জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামাতে ইসলামী। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতাবি অধিবেশনে দলটির নেতারা যোগ দেয়নি। আজ মঙ্গলবার বেলা ১১টার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির ৩ সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলছে, আজকের বৈঠকে জামাত থাকবে না। বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেছে দলটি। প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে ২ ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে। জামাতের একটি সূত্র বলছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে, কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে সবার সাথে আলোচনা করে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা। তৌফিকুল ইসলাম, আজকাল।